জাস্ট বুলশিট। নমস্কার, আমি রুদ্রিক সাহা। কাজের সূত্রে আমি অভিনয়ের সাথে যুক্ত এবং সেই সুবাদেই আমি রাহুল দাকে একাধিকবার দেখেছি, বাট মানুষটাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু তার অভিনয়ের ছোট থেকেই বিশাল বড় ফ্যান ছিলাম এবং আছি এখনো। আমি এখন যেই মুহূর্তে ভিডিওটা করতে বাধ্য হলাম একটা কথাই বলতে। আমার বাড়ি থেকে রাহুলদার বাড়ি জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 7 to 8 মিনিটস। আজকে আমি রাহুলদাকে দেখতেও গিয়েছিলাম, তার শেষ যাত্রায় আমি সামিল থাকতে চেয়েছিলাম, তাকে শেষবারের মতন একবার দেখতে চেয়েছিলাম এবং দেখেওছি। কিন্তু সেখানে গিয়ে আমি আরও যা দেখলাম, কিছু তথাকথিত প্রেস মিডিয়া লোকজনরা রয়েছে যারা ফেসবুকে ভিডিও আপলোড করে বা ইনস্টাগ্রামে তাদের চ্যানেল রয়েছে, এত খারাপ লাগলো দেখে যে রাহুলদার পাশে যে সমস্ত অ্যাপার্টমেন্টের ব্যালকানিগুলোতে বড় বড় ক্যামেরা নিয়ে তারা উঠে পড়েছে, সেই ব্যালকানি থেকে মানুষের রিয়াকশন রেকর্ড করছে। ইভেন অ্যাপার্টমেন্টের যে দরজা, মেন ডোর থাকে, তার উপরে যে সেট থাকে, সেই সেটের ওপরে ট্রাইপড সেট করে বড় বড় ক্যামেরা রেকর্ড করছে, কভার করছে নিউজটা। কেন? মানে সেলিব্রিটি বলে কিছুই কি তাদের প্রিভিসি নেই? মানে সেলিব্রিটিরা কি সব কিছুই ক্যামেরার সামনে বলতে বাধ্য নয় তো? আর যত আমরা নিউজগুলো দেখছি তত আমাদের খারাপ লাগছে। ইভেন এমন ভিডিও আসছে যেগুলো বলে বোঝানো যাবে না, খুব খারাপ লাগছে। আর সেক্ষেত্রে আমি বলবো যে প্লিজ এবার আপনারা বন্ধ করুন এত কেন ভিডিও। আমরা কি নিজেদের কেউ আত্মীয় স্বজন মারা গেলে কি আমরা ভিডিও করি? মোবাইল খুলে করি না তো? তাহলে ভাবুন না যে সেও তো একজনের ছেলে, একজনের বাবা, একজনের হাজবেন্ড, তো আপনারা কেন এরকম করছেন? প্লিজ করবেন না। এবং সবারই একটা পার্সোনাল স্পেস রয়েছে। আজকে এত ধাক্কাধাক্কি, এত নিউজ মিডিয়া রিপোর্টার, মানে সব ঘেটে হয়ে গিয়েছিল ওখানে। মানে বারবার ওখান থেকে বলা হচ্ছে যে ভিডিও করবেন না, ফটো তুলবেন না, তাও প্রেস মিডিয়া থেকে শুরু করে বাদ বাকি আম জনতা অনেকে যারা ছিল তারা করছিল। তো দেখে খুব খারাপ লাগলো যে মানুষের মনুষ্যত্ব বোধটা এখন উঠে যাচ্ছে আস্তে আস্তে। যত স্ক্রোল করছি, সোশ্যাল মিডিয়া দেখছি, মানে আমি এত দেখতে পাচ্ছি যে আমি লাস্ট অবধি ভাবলাম যে ভিডিওটা করা উচিত। এবং মানে আমার ফার্স্ট্রেটেড লাগছে এই ভিডিওগুলো দেখে, মানে আরও কষ্ট হচ্ছে। ওখানে যে সমস্ত নোন ফেসরা ছিল, তো সেখানে গিয়ে কিছু নিউজের রিপোর্টাররা গিয়ে জিজ্ঞেস করছে আপনি কি XYZ, আপনি কি কিছু বলবেন, আপনার কি মতামত এর ব্যাপারে? অনেকেই বলছে যে না, এই মুহূর্তে কিভাবে বলবে। প্রথম কথা, নিজের লোককে হারিয়েছে, একজন নিজের কাছের ব্যক্তিত্বকে হারিয়েছে, সেখানে কিভাবে তখন বাইট দিতে পারে? প্রিয়াঙ্কা দি আসছে, প্রিয়াঙ্কা দি বেরিয়ে যাচ্ছে, তো সেইগুলোরও ভিডিও করছে। মানে মানুষের কি মনুষ্যত্ববোধ একদমই চলে গেছে? যে তার হাজবেন্ড হয়, সে কি বলবে সেই মুহূর্তে? মানে মুখের সামনে ফ্ল্যাশ লাইট ধরিয়ে ক্যামেরা অন করে কিছু বলার মতন কি বলতে পারে, কি বলবে? একটুকুনি সেন্স নেই? প্লিজ ক্যামেরা অফ করুন। এই মুহূর্তটা খুবই পার্সোনাল, খুবই ব্যক্তিগত। সো প্লিজ কারোর প্রিভেসি নষ্ট করবেন না। এই সময় তাদেরকে একা ছাড়ুন, বোঝার চেষ্টা করুন যে তাদের হারিয়েছে এবং তাদের একটা বড় লস হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে পাবলিসিটি করার জন্য, নিজেদের ভিউজ বাড়ানোর জন্য, নিজেদের চ্যানেলকে গ্রো করানোর জন্য, বিশ্বাস করুন কিচ্ছু হবে না। এই একটা দুটো ভিডিও ভাইরাল হবে, তাতে কি হবে? আপনার মনে হচ্ছে যে আপনাদের চ্যানেল দাঁড়িয়ে যাবে? কখনো হবে না, বিশ্বাস করুন। যদি ক্ষমতা থাকে নিজেদের কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন, সুন্দর ভিডিও বানান, ছবি তুলুন, পোস্ট করুন, বাট প্লিজ এরকম করবেন না। তাদেরকে একা ছাড়ুন, তাদের ব্যক্তিগত সময়, এখন তাদেরকে পার্সোনাল স্পেসটা দিন। এবং সবার ভালো হোক। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল যে কখন কি হচ্ছে, কি হয়ে যাবে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারি না। যারা এরকম করছেন কিছু তথাকথিত নিউজ চ্যানেল, রিপোর্টার, ফেসবুক ক্রিয়েটাররা, প্লিজ করবেন না। আর প্লিজ নো।